সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর 17 থেকে 18 ফেব্রুয়ারি পরে যাবে না। প্রেস সচিবে জানিয়েছেন, এরকমই একটি ঘোষণা কিন্তু এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন, নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচন তো সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন অভ্যন্তরীণ সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এটি 17 থেকে 18 ফেব্রুয়ারি পরে যাবে না বলে মনে করেন। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব কথা বলেন। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বৈত জাতীয় সংসদ নির্বাচন ভোট গ্রহণ করা হবে 12 ফেব্রুয়ারি। একই দিনে জুলাই জাতীয় সংসদ বাস্তবায়ন ও গণভোট অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, সবচেয়ে দ্রুত সময়ে ক্ষমতা হস্তান্তর করা হবে। যদি দেখা যায় 3 দিনের মধ্যেই এমন হয়, তাহলে সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, তারপর সংখ্যাগরিষ্ঠ দলের লিডারশিপ নেতা ডাকা হচ্ছে এবং শপথ নেন প্রধানমন্ত্রী হিসেবে। 3 দিনের মধ্যেই এটা হয়ে যেতে পারে। 15 থেকে 16 ফেব্রুয়ারি হতে পারে। আমার মনে হয় না এটি 17 থেকে 18 ফেব্রুয়ারি পার হওয়া। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দ্রুত দায়িত্ব হস্তান্তর করা হবে। এর আগে সচিবালয়ের প্রধান আইন উপদেষ্টা আসিফ নজরুল নির্বাচিত সচিবদের শপথ পড়াতে পারেন। এই বিষয়টিও সাংবাদিকদের কাছে বলেন। তিনি বলেন, এটি নির্বাচনে সরকারের নীতিগত পর্যায়ে সিদ্ধান্ত। বিড়ালের হাতে গোশত পাহারার দায়িত্ব দেবেন, এরকমই একটি কথা বলেছেন শফিকুর রহমান, জামাতে আমির। আপনারা দেখতে পাচ্ছেন, জামাতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, যাদের অতীতে খসলত খারাপ ছিল, এখনও যারা লোভ সামলাতে পারেননি, সেই বিড়ালদের হাতে গোশত পাহারা দেওয়ার দায়িত্ব দেবেন। এরা রাষ্ট্রের জনগণের জ্ঞান, মাল এবং ইজ্জতের নিরাপত্তা দেবে। এখনই দিচ্ছে না, তখন দেবে। আফসোস, তারা মজলুম ছিলেন। কেন যে এখন বদলে গেলেন বুঝতে পারলাম না। বিভিন্ন জায়গায় দখলদারি নিতে গিয়ে নিজেরাই 243 জন শেষ এবং এখন আমাদের খুন করা হচ্ছে, গালি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে 11 দলীয় নির্বাচনের ঐক্য জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ইঙ্গিত করে জামাতের আমির কথা বলেন। পরে রাজশাহীর 6 আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের হাতে প্রতীক তুলে দেন এবং তিনি রাজশাহী গোদাগাড়ী উপজেলার মহিলসাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। তিনি কিন্তু এরকমই বলেছেন। শফিকুর রহমান বলেন, পরিবর্তন ও নতুন বাংলাদেশের পক্ষে যুবক ও মা বোনদের উত্থান শুরু হয়েছে। এই দৃশ্য দেখে অনেক নার্ভাস। মাঘ মাসে এখন অনেকের মাথা গরম হয়ে গেছে। চৈত্র মাসের শেষে কী করবেন? মাথা ঠান্ডা রাখেন। বিভিন্ন বক্তব্য কিন্তু তিনি দেন।